জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশি বা একেবিশ রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কুম্ভ রাশি বা একেবিশ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 9ই মে 2026, 10ই মে 2026 এবং 11ই মে 2026 থেকে আগামী 24শে মে 2026 এবং 25শে মে 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই কুম্ভ রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব কুম্ভ রাশির সপ্তম, অষ্টম এবং দ্বিতীয় ভাবকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে কুম্ভ রাশির নবম ভাবে। এতদিন ধরে সপ্তম, অষ্টম এবং দ্বিতীয় ভাবে শনিদেবের ট্রানজিটের কারণেই কিন্তু কুম্ভ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত কুম্ভ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, কিংবা মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল। পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক, বিক্রি করে দেওয়া, এইগুলিও কিন্তু আমরা ফেস করতে দেখেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় সমস্যা, সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যা সহ একাধিক সমস্যা ঘটেছে শনির এই সাড়ে সাথী এবং শনির এই অবস্থানের কারণে। অন্যদিকে কুম্ভ রাশি সাপেক্ষে 9ই মে, 10ই মে, 11ই মে 2026 থেকে আগামী 20 মে, 21শে মে, 22শে মে 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশি সাপেক্ষে তৃতীয় ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা শনির আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশিতে, যার ফলে 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন হরোস্কোপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 9ই মে, 10ই মে এবং 11ই মে থেকে আগামী 24শে মে 2026 সময়কালের মধ্যে কুম্ভ রাশির জনজীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী ছিল শুক্রের পক্ষ থেকে। শুক্র যেহেতু কুম্ভ রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই কুম্ভ রাশিতে ট্রানজিটের ফলে কুম্ভ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা একেবিশ রাশির জাতক জাতিকাদের জন্য। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, মহাবিশ্বের আশীর্বাদে, ইউনিভার্সের আশীর্বাদে এরপর সবই ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, তিনি এরপর কুম্ভ রাশি বা একেবিশ রাশির মানুষটিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, ধন্যবাদ ইউনিভার্স। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন কুম্ভ রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত শুভ জিনিস কুম্ভ রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। আমাদের ভিডিওটি দেখে লাইক করে পাশে থাকবেন। চতুর্থ ভবিষ্যৎবাণী হলো, বন্ধুরা 9ই মে, 10ই মে এবং 11ই মে কুম্ভ রাশি ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই সময়কাল থেকে আগামী 21শে মে, 22শে মে সময়কালের মধ্যে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।
এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। জীবনকে আপনার শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি হিসাবে কি ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী ছিল। এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা মহাবিশ্বের আশীর্বাদ পাবেন। এরপর কুম্ভ রাশি হিসাবে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হিসাবে সপ্তমভাবে অবস্থান করার ফলে ভাগ্যের দিক থেকে আপনাকে অসহায় দুর্বল করে দিয়েছে। ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা এতদিন পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল। সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি বা আপনারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা সঠিকভাবে না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারছিলেন না। তবে এরপর কুম্ভ রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনাদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকারা। সেটা পড়াশোনা হোক, চাকরি হোক, ব্যবসা হোক, কর্ম হোক বা সমাজ সংসারে একের পর উন্নতির শুভ সময় আসতে চলেছে। কুম্ভ রাশি হিসাবে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর উন্নতির শুভ সময়, শুভ সুযোগ আসছে। এরপর কিন্তু রাজনৈতিক মহলে শুভ পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে, নিজেদের আধিপত্যকে পুনরায় বিস্তার করতে পারবেন, কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছে সম্মান অর্জন করতে পারবে। এটা কিন্তু কুম্ভ রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কুম্ভ রাশি হিসাবে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো এরপর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি, স্বাস্থ্যগত দিক থেকে ডেভেলপমেন্ট এবং সুখ শান্তি বজায় থাকবে। এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা কিংবা কোনো ক্রিটিক্যাল রোগে যারা আক্রান্ত হয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন। কুম্ভ রাশি হিসাবে 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো কুম্ভ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ। বন্ধুরা, ধন মানি শুভ, ধন মানি অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, কুম্ভ রাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে। যত দুঃখ কষ্টই হোক না কেন, কুম্ভ রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পারে না। কিন্তু এতদিন অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি। অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। সেই সমস্ত সমস্যা এরপর মিটে যাবে, কেননা কুম্ভ রাশি হিসাবে এরপর সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। অন্যদিকে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে। ফলে নবম ভবিষ্যৎবাণী হলো সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে এতদিন ধরে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে। এতদিন মাঙ্গলিক চলার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, এইরকম যে সমস্যা চলছিল সেগুলি মিটে গেছে। অনেকের পর সেটা বুঝতেও পারছেন, কেননা আপনাদের বিবাহের যোগাযোগ আসছে বা অনেকের বিবাহ হয়েও যাচ্ছে। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে দশমতম ভবিষ্যৎবাণীটি হলো যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা কাউকে ভালোবাসেন, ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো 9ই মে, 10ই মে এবং 11ই মে থেকে আগামী 24শে মে সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষরা জানান শুভ ফলাফল পাবেন। শুধু তাই নয়, এই সময়কালের মধ্যে যারা ভালোবাসার কথা বাড়ির মানুষজনকেও ভয়ে বলতে পারছে না, তাদের ক্ষেত্রেও বলবো এই সময়কালের মধ্যে জানান শুভ খবর প্রাপ্তি করতে পারবেন। পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি হবে প্রেম সম্পর্কের জায়গাগুলি। অন্যদিকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সূর্যের কারণে পরিবারগত দিক থেকে এরপর শুভ সময়, শুভ সুযোগ আসছে। 9ই মে 2026 বাংলার 25শে বৈশাখ শনিবার সকাল 8:10 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করছে কুম্ভ রাশির চতুর্থ ঘর থেকে নবমভাবে। ফলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান এইগুলি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো দিক থেকে পরিবারের আয় উন্নতি হবে, বিভিন্ন ক্ষেত্রে পরিবারগত দিক থেকে সুখ শান্তি ফিরে আসতে চলেছে। কুম্ভ রাশি হিসাবে একাদশ
একাদশতম ভবিষ্যৎবাণী হলো। এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, গাড়ি কেনা, সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন, তাদের স্বপ্নগুলি পূরণ হবে। 9ই মে 2026 বাংলার 25শে বৈশাখ শনিবার বেলা 11:15 থেকে 10ই মে 2026 রবিবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি কুম্ভ রাশির পঞ্চমভাবে অবস্থান করছে। ফলে এই সময়কাল থেকেই আগামী 24শে মে পর্যন্ত সময়কালের মধ্যে গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ কিংবা যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। পরিবারগত দিক থেকে কুম্ভ রাশি হিসেবে ঘটতে চলা 12তম ভবিষ্যৎবাণী হলো। এরপর কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে, পরিবারগত দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। 7.5-এর তৃতীয় চরণে শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছেন, যার ফলে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। প্রথমত, কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলো এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, ধন্যবাদ ইউনিভার্স। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরনো আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেসব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এরপর সুখ শান্তি বিরাজ করতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা, সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে, আর কোনো রকম বাধা থাকবে না। কুম্ভ হিসাবে সৃষ্টি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ। ফলে যাদের গাইনের সমস্যা চলছিল তাদের সমস্যার সমাধান হবে। 9ই মে, 10ই মে, 11ই মে কুম্ভ রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কাল থেকে আগামী 30শে মে সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির জায়গায় আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। তবে কুম্ভ রাশিকে সতর্ক থাকতে হবে। 1, খাওয়া দাওয়া গত বিষয়ে সতর্ক থাকতে হবে। 2, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস ভাব বাড়তে পারে, সতর্ক থাকতে হবে। হাতে পায়ে চোট বা মোচড় লাগার সম্ভাবনা রয়েছে, সাবধানে চলাফেরা করুন। রাস্তায় বেরিয়ে কোনো কিছু চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণ নিয়ে বাড়ির মানুষজনের সাথে কিছুটা বচসা বাড়তে পারে। কীট পতঙ্গের কামড় থেকে সাবধানে থাকুন। সমস্ত দিক থেকে উন্নতি করতে চাইলে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট ধারণ করুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে